একটা কথা বলে দেই, আমার ভাই হাতি মারা গেছে, আর কোনো সুশীলতা দেখাবো না। এই হাদি হব, পুলির মুখে কথা কবো, ফুলের মুখে কথা দেব। আমরা সবাই হাতি হব। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই, ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। দর্শক, আপনারা তখন দেখছিলেন, এবার আপনাদেরকে জানাবো বিস্তারিত বিস্তারিত ভিডিও দেখতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ভাই ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। একটা কথা বলে দেই, আমার ভাই হাতি মারা গেছে, আর কোনো সুশীলতা দেখাবো না। এই হাদি হব, পুলির মুখে কথা কবো, ফুলের মুখে কথা দেব। আমরা সবাই হাতি হব। আমরা এই গভর্নমেন্ট আমরা বসিয়েছি, যদি এই গভর্নমেন্ট আমাদের পার্থক্য না করে, সে যদি এখনো ভারত থেকে ভয় পায়, ভারতের দাবিদারি করে, আমরা এই গভর্নমেন্টকে টেনেছিলাম হবে ইনশাআল্লাহ। ভারতের এলাই যত প্রতিষ্ঠান আছে, যে সকল রাজনৈতিক দল ভারতের পাশ আসবে, ভারতের লেজুবৃত্তি করবে, তাদেরকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ। তোমালো ডেইলি স্টার এবং এই গ্রুপ যারাই আছে, যারাই ভারতের পারবে সার্চ করে, তাদেরকে আমরা ঘুরিয়ে দেখে। শরীফ উসমান হাদি হত্যার ঘটনার পিছনে শুটার ফয়সালের একের পর এক চঞ্চলকর তথ্য বেরিয়ে আসতেছে। শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই। এটা আসলে আজকের খবর না। যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল, এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয়, সেখানে এক আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত অনুযায়ী এই হত্যাকাণ্ডটি হঠাৎ নয়, বরং এটি একেবারে পূর্ব পরিকল্পিত, সাজানো। শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই তিনাকে হত্যার পিছনে, তিনাকে শাহাদাত করার পিছনে আগেই চলছিল পরিকল্পনা। চলুন আমরা জেনে নেই, বিস্তারিত দেখি ভিডিওতে। আমার ভাই হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই স্লোগান ধরুন। ঢাকায় যান সবাই, শাহবাগে যান, শাহবাগের নতুন নাম হবে হাদি চত্বর ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আর ঘরে বসে থাকলে হবে না। এই দেশের মানুষের বোঝা শেষ, দেশের মানুষ যে নিরাপদ নয়। হাদি ভাই চলে গেছে, বাংলার ঘরে ঘরে মানুষ এখন ঘুমাতে পারছে না, বাংলার ঘরে আগুন লেগে গেছে। সেই জন্য আমাদেরকে ঢাকায় যেতে হবে এবং ভারতের যে দূতাবাস আছে সেখান থেকে একটা একটা করে ইট খুলে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে, আর ঘরে বসে থাকলে হবে না। সিরিয়াল কিন্তু হাসান আব্দুল্লাহ ছিল, সিরিয়াল কিন্তু আসিফ মাহমুদের ছিল, সিরিয়াল কিন্তু আগামীতে জনাব তারেক রহমান সাহেবের হতে পারে। এই খুন লীগ করিয়েছে, লীগের দোসররা করিয়েছে, সুতরাং ভারত করিয়েছে, ভারতকে আর ছাড় নয়। এবং সেই লীগকে, স্বৈরাচারের গোষ্ঠীকে আর কোনো ছাড় দেওয়া হবে না। সবাই ঘর থেকে বেরিয়ে পড়ুন, আন্দোলনে বেরিয়ে পড়ুন এবং দাবি হবে একটা, এক দফা এক দাবি, শেখ হাসিনার ফাঁসি দিবি, এক দফা এক দাবি, খুনির ফাঁসি দিবি। আমার ভাই হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই স্লোগান ধরুন এবং ইন্ডিয়ার দালাল, স্বৈরাচার দালালদের বিরুদ্ধে আমাদের মাঠে নেমে পড়তে হবে। কষ্টে কলিজা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, এখনো সহ্য করার মতো অবস্থা আমাদের কারো নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমার প্রিয় ভাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করে, যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা বলতে চাই, উসমান হাদি ভাই তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। যারা শহীদ তামান্না অন্তরে লালন করে, আল্লাহ আমার ভাইয়ের দোয়াকে কবুল করেছেন। আজকে আমার ভাই শহীদ হয়েছেন, কিন্তু সেই খুনের বদলা আমাদেরকে নিতেই হবে এবং বাংলাদেশকে দালাল মুক্ত করে ছাড়তে হবে, স্বৈরাচার মুক্ত করে ছাড়তে হবে ইনশাআল্লাহ। কিসের নির্বাচন, কিসের কি? হাদি ভাইয়ের খুনির জবাব যতক্ষণ পর্যন্ত না পাবো, বদলা যতক্ষণ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় জনগণ, জেগে উঠুন।